অপর্ণা তার প্রিয় আর্য স্যারের সাথে হানিমুনে ঘুরতে এসে কী বিপদের সম্মুখীন হলো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে বলতে থাকে, চলো না ঘুরতে নিয়ে যাব তোমাকে, আর ঘুরতে গিয়ে তোমার সমস্ত দুঃখ অভিমান সমস্ত কিছু আমি ভুলিয়ে দেবো অপর্ণা, তুমি দেখো। তারপরে আর্য আর অপর্ণা দুজনে রেডি হয়ে যায় তাদের হানিমুনে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে তারা দুজন তৈরি হয়ে নিচে নেমে আসে, এসে রাজলক্ষ্মীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন রাজলক্ষ্মী তাদেরকে বলে, তোমরা খুব সাবধানে যাও, খুব ভালো করে তোমরা ঘুরে এসো, খুব ভালো করে তোমরা নিজেদের মতো করে সময় কাটিয়ে এসো, খুব খুব আনন্দ করো তোমরা। তারপর আর্য অপর্ণা গাড়িতে করে বেরিয়ে পড়ে, কিন্তু আর্য অপর্ণার গাড়িতে কেউ একটা ফলো করছিল। আর যে ফলো করছিল সে তো আর কেউ নয়, আমাদের সবার প্রিয় শত্রু মেঘরাজ, মানে আর্যর সবচেয়ে বড় শত্রু মেঘরাজ। আর এমন সময় সুমি মানে অপর্ণার মা এসে অপর্ণার শাশুড়ি রাজলক্ষ্মী দেবীকে বলতে থাকে, আচ্ছা দিদি, আমার মন বলছে কোনো একটা বড় ক্ষতি হয়ে যাবে ওদের। যদি সত্যি কোনো বড় ক্ষতি হয়ে যায় তাহলে আমরা তো এত দূরে আমরা কি করব। আর এই কথাটা শুনে রাজলক্ষ্মী দেবীও প্রচুর চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে যে আর্য অপর্ণা যতবার একসাথে বেরিয়েছে ততবার কোনো না কোনো প্রবলেম এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তো বন্ধুরা, এবার আবার কি মেঘরাজ নতুন ষড়যন্ত্র ফাঁদছে। তারপরে অপর্ণা ঘুরতে গিয়ে হোটেলের রুমে একজনের ছায়া দেখতে পায়, আর ছায়া দেখেই চেঁচিয়ে ওঠে অপর্ণা যে কে ওখানে। তো আমরা যেটা ভাবছিলাম সেটা তো হয়েই গেল, কেউ না কেউ অপর্ণাদের ফলো করছে আর অপর্ণাদের বিপদে ফেলার চেষ্টা করছে। এবার আর যে অপর্ণা কীভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে সেটাই দেখার। তোমাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।